হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা অনেকদিন পরে ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ব্লগ হচ্ছে আমাদের সোনা মায়ের অন্নপ্রাশন। তো এখন রেডি হয়ে আমি যাচ্ছি সোনা মায়ের জন্য রান্না করতে। আর যা বাকিতে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা অন্য রাঁধুনিরা রান্না করবে। তো এরকম আমাদের সোনা মা দুষ্টু দুষ্টু করছে। সোনা মা মায়ের কোলে উঠে। তারপর চলো যাওয়া যাক, আমি ওর রান্নাগুলো সেরে নেওয়া যাক। একে একে রান্নাগুলো সেরে নেবো। তো প্রথমে ডাল, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ডাল, তারপরে মাছ ভাজা, 5 রকম ভাজা, ডাল আমার কমপ্লিট, মাংস কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসলাম ঘরে খাওয়া রান্নার দিকে। ডাল হওয়ার পরে পুঁই শাক বসিয়ে দেওয়া হয়েছে। পুঁই শাক নাড়াচাড়া করে রান্না করার পরে তারপর যাবো স্নানের দিকে চলে আসলাম। তো এখানে অনেকে আর কি আড্ডা মজা হচ্ছে। তো মেয়ে প্রচুর কান্নাকাটি করছিল বলে তাড়াহুড়ো করে মেয়ে বলা হলো যা রিচুয়াল আছে করো। তারপর মা আসলো, গায়ে হলুদ দিল, ওর মা এসে স্নান করিয়ে দিচ্ছে। তো আমার অবস্থা একেবারে ক্রাশিন, কেননা আমি তখন কিছুই মেকআপ করতে পারিনি। তো তারপরে মেকআপ করে নিয়ে চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো ওরা সবাই আগে বেরিয়ে গেছে, আমি পিছনে পড়ে গেছি, যেহেতু আমার পরে একটু বাজারে যেতে হয়েছিল আমাদের মেয়ের পাইপড়া আনার জন্য। তো ওরা আগে বেরিয়ে গেছে। তা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। তো দেখো সোনা আমাদের কি সুন্দর সাজিয়েছে, ঘুমিয়ে পড়েছে। অনেক কান্নাকাটি করেছে, তো কষ্ট হয়ে গেছে, তাই এখন ঘুমিয়ে পড়েছে। মায়ের মন্দিরে এসে ঠান্ডা, মায়ের কোলে ঘুমিয়ে আছে। এরকম মেয়ের বাবা ধ্যানে বসে আছে। এদিকে মেয়ে জেঠি বসেছিল। তো দেখো আমার মেয়ে হাই হ্যালো করছে, শুরু করে দিয়েছে। এদিকে সবাই দেখো বসে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে মায়ের পুজো দেখছে। তো মেয়ে উঠে আবার কান্না শুরু করে দিয়েছে। দেখো আজকের দিনে সব বাচ্চা কাচ্চা তো কাঁদবেই, যেহেতু আমার মেয়েও কেঁদেছিল এই সময়টা। তারপরে চলে আসলাম সোনার মা সাজানোর দিকে, কেন ওখানে ভাত দেওয়া হবে, ঠাকুর দাদা ভাত খাওয়াবে। তো ওরে মালা মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। আমি ওড়নাটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ওর প্রচণ্ড গরম লাগছিলো বলে ও রাখছে না মাথায়। তো পরে ওড়নাটা খুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড কান্নাকাটি করছে, ঠাকুর দাদার কোলে বসে মুকুট সব খুলে রাখা হয়েছে। পছন্দ হচ্ছিল না এইসব। ও ঠাকুর দাদা তো চুপ করাতেই পারছিল না, এত পরিমাণে কাঁদছিল মেয়ে। তুমি দাও, তারপর যেটা যেটা দিক দিয়ে মিটাও না দাদারি বাবা। ধান যায় না যিনি গলার মধ্যে, দেখো একটা দুটো করে দাও। ধান দুবোগুলো তুলে আবার এর মধ্যে রাখো, আবার এই প্লেটে রাখো। একটুখানি পায়েস কোন রকম। ও দাদু দাদা চলে যাও, সরে যাও। এ পাপা আমার কাছে যেটা দি। এ শোনা শোনা মা কইলে, শোনা মা কইলে এই যে কিছু নেই, যা দেখাবো রে। চশমাটা কই, ওর হাতে চশমা ছিল কই? এত কিছু দিলাম, আমাদের মেয়ে ছুঁয়েও দেখলো না।
নাচানাচি করে চলে আসলাম খাওয়ার টেবিলে। তো সামনে দেখো একটি ননদ বসে আছে আর শাশুড়ি, আর আমার এদিকে আছে আমাদের বাড়ির লোক। তো খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম একটু নাচ দেখতে। ওরা নাচ করছিল। তো বন্ধুরা এই অবধি আজকের মতো, টাটা, বাই বাই।